আজকেই হচ্ছে বাংলাদেশ ভার্সেস হংকং চায়নার দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ এবারের উইন্ডোতে। আজকে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6 ঘটিকার সময়, আর সৌদি আরব টাইম হচ্ছে বিকাল 3 ঘটিকার সময় সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে আমি গতকালকে একটি বেস্ট 11 সিলেক্ট করেছিলাম। আমার কাছে যতটুকু মনে হয় এরকম বেস্ট 11 হলে আমার কাছে মনে হয় ভালো হবে। যেমন আজকেও যদি আবার আমি বলে থাকি, তাহলে গোলরক্ষক মিতুল মাওনা, দুই রক্ষণ ভাগে অর্থাৎ সেন্টার ডিফেন্ডার হিসাবে তারেক গাজী এবং তপু বর্মন, রাইট সাইডে তাজউদ্দিন এবং লেফট সাইডে জায়ান আহমদ, মধ্যমাঠে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সামিদ চুম, তার পাশাপাশি শেখ মুরসালিন। উইঙ্গে আমি রাখবো রাকিব হোসেন এবং ফাহমিদুলকে। এই 11 দিয়ে যদি বাংলাদেশ আজকের ম্যাচে মাঠে যদি নামতে পারে, তাহলে আমার কাছে মনে হয় আজকের ম্যাচে জয়লাভ করতে পারবে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এই ম্যাচটি জয় করে বাংলাদেশ একটি জবাব দিয়ে দেখ, যে যেমন বাংলাদেশের ঘরের মাটিতে এসে হংকং চায়না বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ এওয়ে মাঠে অর্থাৎ হংকং চায়নার ঘরের মাটিতে বাংলাদেশ যদি হংকং চায়নাকে হারাতে পারে, তাহলে একটি প্রতিশোধের মতো হবে। আমরা চাই বাংলাদেশ প্রতিশোধটি নেওয়ার জন্য হংকং চায়নার ঘরের মাটিতে বাংলাদেশ টিম উইন করে বাংলাদেশে ফিরে আসার জন্য। বাংলাদেশ টিম আমার কাছে মনে হয় এই যে বেস্ট 11 বললাম, এই 11-এ যদি খেলতে পারে, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ জয়লাভ করতে পারবে। এবং তপু বর্মন, আমি প্রথম ম্যাচে আমরা প্রথমে শুনেছিলাম ইনজুরি, তারপরে আমরা দেখেছি মাঠের মধ্যে ইন করানো হয়েছে। সামিদ চুম, তিনিও জার্নি করার কারণে উনাকে প্রথমার্ধে নামানো হয় নাই, দ্বিতীয়ার্ধে নামানো হয়েছে মাঠের মধ্যে। আজকের ম্যাচে আমরা দুজনকেই সম্ভবত স্টার্টিং 11-এ দেখতে পারবো। তপু বর্মন হচ্ছেন একজন অভিজ্ঞ একজন সেন্টার ডিফেন্ডার, অনেক দিন ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেজন্য তপু বর্মন, তার পাশাপাশি জামাল ভুঁইয়াও আছেন। আর সবাই মিলে আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশ আজকে জয়লাভ করতে পারবে। আর তারপরেও আরেকটা বিষয় থেকে থাকে, সেটি হচ্ছে টাফ বিষয়টি, কেননা হংকং চায়নার ঘরের মাটিতে জিতে আসা খুবই কষ্ট হবে বাংলাদেশের।